আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা এসেনশিয়ালের ফার্স্ট ক্লাস। যারা আসছে সবাইকে স্বাগতম। আর আশা করি তোরা এই কোর্সটা থেকে অনেক কিছু শিখতে পারবি। আমি যদিও আজকে তেমন কথা বাড়াবো না, কারণ হচ্ছে আজকে আমাদের যে মেন্টর সে আজকে কথা বলবে। তো আমি আশা করি যে তোরা কোর্সটা লাইক করবি এবং তোরা এন্ড পর্যন্ত থাকবি। আজকে হচ্ছে আমরা তোদের একটা ইন্ট্রোডাক্টরি ব্রিফ দিব এবং দেন ইনশাল্লাহ হয়তো সফটওয়্যারে কিছু ভিউজ থাকবে অবভিয়াসলি। সো হ্যাঁ, আমি আশা করি শাহরিয়ার স্টার্ট করতে পারে, বাই দ্য টাইম হচ্ছে মানুষজন জয়েন করতে পারে। আর যদি হ্যাঁ শাহরিয়ার শুরু করতে পারে, অসুবিধা নেই, স্টার্ট। Okay. Assalamu alaikum and good evening, everyone. I am Shahrir Alam and I welcome you all to the ETAPS Essential course organized by ACI IUT Student Chapter. এই কোর্সে মূলত আমরা হচ্ছে 6টা ক্লাস নিব। এই 6টা ক্লাস শেষে আমরা তোমাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করব। তো এই সার্টিফিকেট দেওয়ার জন্য আসলে আমাদের একটা মিনিমাম অ্যাসেসমেন্ট আসলে আমাদের করা দরকার, সেটা হচ্ছে হয়তো আমরা কোনো একটা শর্ট কুইজ অথবা একটা শর্ট অ্যাসাইনমেন্ট দিয়ে আমরা করব। তো আজকের লেকচারের পরে একটা ছোট একটা কুইজ থাকবে। তোমরা হচ্ছে কুইজে পারো না পরে পাস করে ফেল করো, ডাজন্ট ম্যাটার, তোমরা কুইজে পার্টিসিপেট করবা। কারণ তোমরা পার্টিসিপেট না করলে আমরা হচ্ছে আমাদের এই সার্টিফিকেট দেওয়াটা আমাদের পক্ষে একটু টাফ হয়ে যায় আর কি। তো আমরা শুরু করি। আচ্ছা, ইটাপস হচ্ছে একটা মানে ওয়াইডলি ইউজড বিল্ডিং অ্যানালাইসিস সফটওয়্যার, যেটা হচ্ছে মানে সারা ওয়ার্ল্ডে মানে বলতে গেলে মিলিয়নস অফ ইঞ্জিনিয়াররা এটাকে ইউজ করে। ইটাপস এর ফুল ফর্ম হচ্ছে যে এক্সটেন্ডেড 3D অ্যানালাইসিস অফ বিল্ডিং সিস্টেম। It is a product of the Computer Structures and Inc., which is also known as CSI. সিএসএ কোম্পানি তাদের ইটাপস মানে প্রোডাক্টটাকে যে এই প্যারাগ্রাফের মাধ্যমে তারা হচ্ছে এটাকে ইন্ট্রোডিউস করছে। সো এই প্যারাগ্রাফটা আমি আর লাইন বাই লাইন রিডিং করলাম না, হুইচ উইল মেক দ্য সেশন বোরিং। আমি ম্যাটেরিয়ালটা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও কাইন্ডলি। আর তাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে যে CSAamerica.com। তো সিএসএ হচ্ছে আরো অনেক প্রোডাক্ট আছে, লাইক তোমার সিএসএ স্যাপ, সেফ, দেন হচ্ছে সিএসএ ব্রিজ, সিএসএ ডিটেলিং অ্যান্ড আদার্স। তোমরা যদি একটু এই ওয়েবসাইটে ঘাটাঘাটি করো তাহলে দেখবা যে খুব ইজিলি পেয়ে যাবো তোমরা এগুলা। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড অফ সিএসএ সিএসএ হচ্ছে তোমার 1975-এ ক্যালিফোর্নিয়াতে এটা এস্টাবলিশ হয়েছিল। এটা মানে তোমার ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্থওয়েক ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই ফেমাস। অ্যান্ড হচ্ছে থাউজেন্ডস অফ ইঞ্জিনিয়ার্স ওভার 160 কান্ট্রিজ এটা এই সফটওয়্যার ইউজ করতেছে। তো এটা আসলে তাদের ওই যে রেজিস্টার্ড ইউজার যারা, এটা হচ্ছে মানে থাউজেন্ডস অফ ইঞ্জিনিয়ার। আর আমাদের মতো যারা কপি ভার্সন চালায় সেটা আসলে কোনো লিমিট নাই বলা যায়। তো বলতে গেলে মিলিয়ন্স অফ ইঞ্জিনিয়ার এটা মানে অ্যাট দিস পয়েন্ট এটাকে ইউজ করতেছে। আর এই যে আদার প্রোডাক্টস যেগুলো বললাম, যে স্যাপ, সিএসএ ব্রিজ, ইটাপ সেফ অ্যান্ড এটসেট্রা। সো ইটাপ হচ্ছে একটা তোমার ফাইনাইট এলিমেন্ট বেসড সফটওয়্যার, যেটাতে তোমার কিছু মানে স্ট্রাকচার অ্যানালাইসিস ডিজাইনের জন্য তোমার কিছু স্পেশাল পারপাস ফিচার্স আছে, যেগুলো হচ্ছে তোমার মানে বিল্ডিং অ্যানালাইসিস এন্ড ডিজাইনটাকে আরো বেশি মানে ইজিয়ার এন্ড ফাস্টার করে দেয় তোমার জন্য। সো এখানে কিছু তোমার প্রি ইনস্টল টেমপ্লেট আছে। ফাইনাইট এলিমেন্টটাকে সেটা আমরা একটু পরে বলতেছি। এখানে কিছু প্রি ইনস্টল টেমপ্লেট আছে। ফর এক্সাম্পল, তুমি যদি একটা গ্রিড প্যাটার্ন বিল্ডিং করতে চাও, বা একটা তোমার আছে 2A রিপ স্ল্যাব করো বা ওয়াফল স্ল্যাব করো, বা একটা স্ট্যাগার ট্রাস করতে চাও, সবগুলোর হচ্ছে কিছু প্রি ইনস্টল টেমপ্লেট আছে, যেটা হচ্ছে তোমার মানে মডেলিংটাকে মানে ইজি করে দেয়। পরে হচ্ছে কোড বেস লোডিং। কোড বেস লোডিং হচ্ছে তোমার মানে সে সারা ওয়ার্ল্ডে মানে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন কান্ট্রির কোড আছে তোমাদের জন্য। যেমন তোমার যে মেইনলি যেটা ইউজ হয় যে ASC-র কোড, আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স, তাদের যে কোড যেটা ASC 710 বা 716 লেটেস্ট ভার্সন, যে মিনিমাম ডিজাইন লোডস অফ বিল্ডিং এন্ড আদার স্ট্রাকচারস, ওইটাকে বেস করে মেইনলি হচ্ছে অন্যান্য কান্ট্রির কোডগুলো তৈরি করা আছে। সো এই ইটাপসে হচ্ছে কয়েকটা কোড আছে, যেমন ASC আছে, তারপরে কিছু ইন্ডিয়ান কোড আছে, তারপরে UBC কোড আছে। সো ওই কোডগুলো অনুযায়ী সে হচ্ছে মানে অটোমেটিক লোড বসায় নেয়। সো এই কোড নিয়ে আমরা একটু পরে আবার বলতেছি। এখানে হচ্ছে তুমি স্ট্যাটিক এন্ড ডাইনামিক অ্যানালাইসিস দুইটাই করতে পারবে আর কি। তো স্ট্যাটিক অ্যানালাইসিস ডাইনামিক এটা হচ্ছে মেইনলি ল্যাটারাল লোডের জন্য আর কি। তো আমাদের বিএনবিসি তো এখন হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিসটা খুবই লিমিটেড করে দিয়েছে, যার কারণে ডাইনামিক অ্যানালাইসিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ফাইনাইট এলিমেন্ট মেথড হচ্ছে তোমার একটা নিউমেরিক্যাল সলিউশন ফর এনি ইকুয়েশন। তোমরা যারা থার্ড ইয়ারে আসো তারা হয়তো একটা নিউমেরিক্যাল মেথডস কোর্স করে আসছো তোমরা। তো এই নিউমেরিক্যাল মেথডে আসলে কি করেছে তোমাদের, যে একটা মানে তোমার ইকুয়েশনকে তোমার ওই যে বিভিন্ন নাম্বারসের মধ্যে তোমরা সলিউশন করছো। ফর এক্সাম্পল, একটা ইন্টিগ্রেশন তোমরা হচ্ছে একটা ওই কার্ভকে একটা সেগমেন্টে ভাগ করে দেন, হচ্ছে সিম্পল জিওমেট্রি ইউজ করে তুমি এটাকে সলভ করছো, তাই না? তো এই টাইপসে তোমার যেটা করে যে একটা ফর এক্সাম্পল তুমি একটা বিম অ্যানালাইসিস করবা,
সেই বিমটাকে সে হচ্ছে তোমার অনেকগুলো ছোট 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 এলিমেন্টে ভাগ করে, দেন ওটাকে ওইটার স্ট্রেস টেন্সর গুলো বের করে, দেন সেটা ডিসপ্লেসমেন্ট এবং বিভিন্ন স্ট্রেসের যে ম্যাট্রিক্সটা ফর্ম করে সেই ম্যাট্রিক্স দিয়ে দেন সেটাকে অ্যানালাইজ করে তোমার যে মোমেন্ট শেয়ার এবং আরো আরো যা আছে সেগুলো সে বের করে আমাদেরকে আউটপুটটা দেয়। তো যেটা বললাম যে এই যে এই টাইপস হচ্ছে মানে ফাইনাইট এলিমেন্ট ইউজ করে সেই ডিসপ্লেসমেন্ট স্ট্রেস এন্ড স্ট্রেন ইউজ করে, এটা আসলে খুব পাওয়ারফুল একটা মেথড, কারণ হচ্ছে তুমি খুব ইজিলি পেয়ে যাচ্ছ, যেটা তোমার হাতে করতে গেলে প্রায় কয়েক ঘন্টা লেগে যায় আর কি। এন্ড এটা হচ্ছে তোমার মানে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকুরেট রেজাল্টস যেটা তুমি মানে পাবা। যে স্ট্রাকচারাল অ্যানালিসিস আরো অনেক মেথড আছে, আমরা একটু পরে কথা বলবো এগুলো নিয়ে। তো এটা আসলে এটা যদি আমরা কি কি করতে পারি, এটা যদি আমরা মেইনলি হচ্ছে মাল্টি স্টোরি বিল্ডিং গুলো ডিজাইন করি, বাট তুমি চাইলে পার্কিং গ্যারেজ, দেন স্ট্যাগার ট্রাস, ফ্ল্যাট স্ল্যাব, ফ্ল্যাট প্লেট বিল্ডিংস এন্ড আদার যা যা আছে তোমরা সব অ্যানালাইসিস করতে পারো। বাট মেইনলি হচ্ছে তোমার প্রথম কয়েকটাই হচ্ছে তোমার এখানে প্রথম কয়েকটাই হচ্ছে তোমার মানে মেইনলি এখানে আমরা এগুলো নিয়ে কাজ করি আর কি। আর এই ইটার তুমি চাইলে তুমি স্টিল ফ্রেম ডিজাইন করতে পারবা, কংক্রিট ফ্রেম ডিজাইন করতে পারবা, কম্পোজিট বিম যেগুলো তোমার স্টিল সেকশনের চতুর্দিকে কংক্রিট ঢালাই করে একটা মেম্বার ফর্ম করা হয়, সেগুলো নিয়ে একটা তুমি মানে সেগুলো ডিজাইন করতে পারবা। জয়েস্ট আছে একটা, দেন হচ্ছে শিয়ার ওয়াল ডিজাইন, যেটা তোমার মানে শিয়ার ওয়ালের লোড ক্যালকুলেশনটা ম্যানুয়ালি করা আসলে খুবই টাফ। এটা তোমার ওই যে ডাইনামিক অ্যানালাইসিস দিয়ে মানে কিছু কিছু করতে হয়, সেগুলো আসলে তোমার মানে ম্যানুয়াল করতে গেলে প্রায় কয়েকদিন পর্যন্ত লেগে যেতে পারে। তো এটা তোমাকে আসলে খুব ইজিলি এটা মানে আউটপুটটা দিয়ে দেয় ডিজাইনের। আচ্ছা, এবার আমরা একটু ম্যানুয়াল ক্যালকুলেশন নিয়ে একটু কথা বলি আমরা। তো আমাদের বেশিরভাগ স্ট্রাকচার হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট ইনডিটারমিনেট আশা করি আমরা জানি যে এগুলো কি জিনিস, রাইট? তো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার হচ্ছে লাইক তোমার যে তিনটা ইকুয়েশন, তিনটা আননোন আছে, তুমি খুব ইজিলি রিঅ্যাকশন গুলো তুমি বের করে ফেলতেছো। বাট পরে যখন তোমার তিনটা ইকুয়েশন, চারটা আননোন বা পাঁচটা আননোন থাকে, তখন সেটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হয়ে যায় আর কি। তখন সেটা তুমি সিম্পল যে মোমেন্ট ইকুয়েশন দিয়ে তুমি তখন এগুলো বের করতে পারবা না। তখন যে মেথডগুলো ইউজ করা, তার মধ্যে অনেকগুলো মেথড আছে, তার মধ্যে পপুলার কিছু মেথড আমি এখানে লিখছি। সেটা মানে একটা হচ্ছে ফোর্স মেথড, একটা হচ্ছে তোমার স্লোপ ডিফ্লেকশন মেথড, দেন হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, দেন হচ্ছে ডিরেক্ট স্টিফনেস মেথড, যেটাকে অনেক জায়গায় তোমার ম্যাট্রিক্স ডিসপ্লেসমেন্ট মেথডও বলা হয়। আরেকটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড, যেটা নর্মালি তোমার ছোট বিল্ডিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, মানে কমপ্লেক্স ছোট বিল্ডিং প্লাস হচ্ছে তোমার সিম্পল ফ্রেম যেগুলো, সিম্পল প্ল্যান যেগুলো, সেগুলোর ক্ষেত্রে ইউজ করে। কমপ্লেক্সের দিকে এটা আসলে অতটা প্রযোজ্য হয় না। তো এই ডিরেক্ট স্টিফনেস মেথডটা হচ্ছে মানে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় আর কি, ম্যাট্রিক্স ডিসপ্লেসমেন্ট মেথড যেটা বলে। তো এরপর আসি আমরা লোডস অন স্ট্রাকচার। তো স্ট্রাকচার লোড নিয়ে কথা বললে সবার আগে যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে আমাদের ডেড লোড। ডেড লোডের পরে আমরা চিন্তা করি যে আমার এখানে কি পরিমাণ লাইভ লোড আসবে। লাইভ লোডের পরে এবার হচ্ছে রুফ লাইভ লোডটাকে আমরা আলাদা করে কনসিডার করি ডিজাইনে, বাট এটা আমাদের কোডে বলে দেওয়া আছে, এটা আমাদের আসলে মানে একসাথে করার স্কোপও নাই আমাদের। পরে আমরা উইন্ড লোডটা কনসিডার করি, এরপরে আছে সাইজমিক লোড নিয়ে আমরা আসলে মানে অ্যানালাইসিস করি আমরা। এবার হচ্ছে আমি যে দুইটা ফেমাস বিল্ডিং করা আমাদের জন্য, একটা হচ্ছে আমাদের এই যে বিএনবিসি, আর একটা হচ্ছে এই যে এএসসি, যেটা নিয়ে একটু আমি কথা বললাম। তো এই বিএনবিসি এর মানে মোটামুটি মোর দেন 80% হচ্ছে তোমার এএসসি থেকে নেওয়া হয়েছে। তো কিছু জিনিস আছে যেগুলো মানে বিএনবিসি তে নাই, আবার এসসি তে আছে, আবার কিছু জিনিস এসসি তে আছে বিএনবিসি তে নাই, বাট সেটা খুব কম। সো মেইনলি বিএনবিসি তে যা যা আছে বেশিরভাগই বলতে গেলে এএসসি এর কপি। সো এই বিএনবিসি রিসেন্ট 2020 ভার্সনটা তোমরা হয়তো অনেকেই পাইছো, তোমাদের কাছে থাকার কথা। তো এই কোর্সে আসলে বিএনবিসি থেকে কিছুটা নেওয়া হবে আর কি, তোমার লোড গুলো অ্যাটলিস্ট। এটা হচ্ছে ডেড লোড। আসলে ডেড লোড বলতে আমরা কি বুঝি? ডেড লোড হচ্ছে ওয়েট অফ দ্য মেম্বার ইটসেলফ। একজন জ্ঞানী ব্যক্তি বলছিল যে টার্ন দ্য বিল্ডিং আপসাইড ডাউন, হোয়াট এভার ডাজ নট ফল অফ দ্যাট ইজ দ্য ডেড লোড। মানে তুমি একটা বিল্ডিং কে তুমি উল্টায় ফেলো, উল্টানোর পর তোমার হচ্ছে ওখান থেকে যা যা খুলে পড়বে না সবই হচ্ছে ডেড লোড। ফর এক্সাম্পল তোমার যে বিম কলাম, স্ল্যাব, দেন হচ্ছে পার্টিশন, এগুলো তো বিল্ডিং কে উল্টায় ফেললে এগুলো খুলে পড়ে আসতেছে না। সো এইসব মেম্বারগুলো আসলে তোমার ডেড লোড হিসেবে কনসিডার হবে। এন্ড হচ্ছে যে ওয়েট অফ অল মেটেরিয়াল কনস্ট্রাকশন ইনকর্পোরেট ইনটু দ্য বিল্ডিং পার্মানেন্টলি। এন্ড পার্মানেন্টলি যেসব জিনিসগুলো, যেসব ম্যাটেরিয়ালগুলো আমাদের বিল্ডিং এ ঢুকাই দেওয়া হবে, সেগুলো হচ্ছে তোমার যে সব ডেড লোড হিসেবে কাউন্ট হবে। একটা হচ্ছে ওয়েট অফ পার্মানেন্ট ফাউন্ডেশন, যেটা বললাম যে তোমার ওয়ালগুলা, পার্টিশন ওয়ালগুলা, যে ব্রিক ওয়ালগুলো আমাদের এখানে দেখা যায় আশেপাশে, সেগুলো কিন্তু তোমার ডেড লোডের মধ্যেই পড়ে। এরপরে হচ্ছে তোমার ওয়েট অফ ফিক্সড সার্ভিস ইকুইপমেন্ট। আচ্ছা, তোমার স্ট্রাকচারে যদি মানে এমন কোনো ইকুইপমেন্ট থাকে যেটা তোমাকে লাইফ টাইম সার্ভিস দিবে,
যেমন আমাদের আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এ লিফট থাকে, এই লিফট আমাদেরকে লাইফ টাইম ধরে সার্ভিস দিবে। এই বিল্ডিং যতদিন টিকে আছে এই লিফট এই বিল্ডিং এর ভিতরেই থাকবে। তো এই লিফটের লোড যখন আমরা ক্যালকুলেট করি তখন লিফটের টোটাল লোডটা ক্যালকুলেট করার পর ইনক্লুডিং দ্য হিউম্যান লোডস, টোটাল লোড ক্যালকুলেট করার পর সেটার হাফ আমরা দিই ডেড লোডে, হাফ দিই হচ্ছে লাইভ লোডে। তো এখানে এন্ড হচ্ছে তোমার লাইক যদি একটা গার্মেন্টস ডিজাইন করে, গার্মেন্টসের যেসব মেশিনারি এখানে ফিক্সড থাকবে ওইসব মেশিনারি কিন্তু তোমাকে ডেড লোডের ভিতরে ধরতে হবে তোমাকে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট যেটা হচ্ছে নেট ইফেক্ট অফ প্রি স্ট্রেসিং, সেটা আমাদের আপাতত না দেখলেও হবে, যেটা উইচ ইজ এ ভাইটাল পার্ট অফ দ্য ডেড লোড। সেটা হচ্ছে প্রি স্ট্রেস স্ট্রাকচারের ক্ষেত্রে, নর্মাল স্ট্রাকচার এটা আসলে অ্যাপ্লিকেবল না। এখানে একটা বিম দেখাইছি আরসিসি বিম, যে তোমার এখানে যে সেলফ ওয়েটটা তোমার যে এরকম ডিস্ট্রিবিউটেড ভাবে পড়ে থাকবে, এরকম মানে যে ডিস্ট্রিবিউটেড ভাবে অ্যাক্ট করবে, আমরাকে মানে অ্যানালাইসিসটা আমাদের ওইভাবে করতে হবে আর কি। এটা হচ্ছে তোমার বিএনবিএস থেকে একটা টেবিল নিয়ে নিছি আমি, যে বিভিন্ন ম্যাটেরিয়ালের ওয়েট, তোমাদের ইউনিট ওয়েটটা, যেটা তোমার ডেড লোড ক্যালকুলেশনের সময় কাজে লাগবে। সো এই টেবিলটা থেকে তোমরা হচ্ছে এই যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কংক্রিটের সেলফ ওয়েটটা, যেটা 22.8 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, হুইচ ইজ রাফলি তোমার 148 পাউন্ড পার ফিট কিউব। সো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের ঠোঁটস্থ থাকা মানে ঠোঁটস্থ হয়ে যাবে, মানে তোমাদের কাজ করতে করতে দেখবা যে দেন হচ্ছে এখানে তোমার এগুলো দেখে দেখে তোমরা হচ্ছে তোমাদের ডেড লোড গুলো ক্যালকুলেট করবা, করে তোমরা সফটওয়্যারে বসাতে পারছো, আর ম্যানুয়ালি বলে ম্যানুয়ালি ইউজ করবো তোমরা। তারপর হচ্ছে লাইভ লোড। আচ্ছা, আসলে আমরা স্ট্রাকচার গুলো ডিজাইন করে হচ্ছে আমাদের লাইভ লোড ক্যারি করার জন্য। এই যে ডেড লোড আসলে আমাদের ডেড লোড ছাড়া তো ক্যারি করা সম্ভব, মানে লাইভ লোডটা ক্যারি করা সম্ভব না, এই জন্য আমাদেরকে ডেড লোডটা কনসিডার করতে হয়। এবার তুমি একটা স্ট্রাকচারকে তুমি এনভায়রনমেন্টে দাঁড়া করে দিচ্ছ, তুমি উইন্ডের ফ্লোটা হিন্ডার করতেছো, তোমাকে উইন্ড তোমাকে একটা জোরপূর্বক ফোর্স দিয়ে দিচ্ছে, তোমাকে সেটা নিয়ে ডিজাইন করতে হবে। আর্থকুয়েক তোমাকে একটা জোরপূর্বক ফোর্স দিয়ে দিচ্ছে, তোমাকে সেটা ডিজাইন করতে হবে। বাট আমরা মেইনলি ডিজাইন করি হচ্ছে লাইভ লোডটা ক্যারি করার জন্য, আমাদের ডিজাইনের পারপাসটা হচ্ছে লাইভ লোড ক্যারি করা। লাইভ লোডটা হচ্ছে সুপার ইম্পোজ লোড বাই দ্য ইউজ অর অকুপেন্সি অফ দ্য বিল্ডিং। আমি একটা বিল্ডিংকে কিভাবে ইউজ করব সেটাই হচ্ছে আমার এই যে সেটা অ্যাকচুয়ালি আমাকে ডিফাইন করে দেবে যে আমার লোডের পরিমাণটা কেমন হবে। ফর এক্সাম্পল আমাদের যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, আমাদের লাইভ লোড গুলো হবে নিয়ার অ্যাবাউট 40 পিএসএফ, নর্মাল রুমের ভিতরে 40 পিএসএফ, দেন হচ্ছে তোমার ব্যালকনি এন্ড স্টেয়ারে তোমার 100 পিএসএফ এর মতো আমাদের এটা লাইভ লোড ধরতে হয়। আবার এই জিনিস যদি তোমার একটা অফিসের ক্ষেত্রে হয় তখন কিন্তু নর্মাল রুমের ভিতরে তোমাকে 100 পিএসএফ লোড মোটামুটি কনসিডার করতে হবে। আসলে এই লাইভ লোডটা মেইনলি ডিফাইন হয়ে হচ্ছে মানে ইউজ অর অকুপেন্সি অফ দ্য বিল্ডিং। হচ্ছে তোমরা তো চিন্তা করতে পারো যে লাইভ লোডটা মানে যে কি বলে সেটা পার্মানেন্ট লোড না, সেটা হচ্ছে লাইভ লোড। এখন উইন্ড আর আর্থকুয়েক কিন্তু তোমার লাইভ লোডের ভিতরে পড়ে না, যদিও এটা পার্মানেন্ট না, বাট এরা লাইভ লোডের মধ্যে পড়ে না, কারণ এটা আমাদের কোড বলে দিচ্ছে। আবার এখানে তোমার কম্বিনেশনের ব্যাপার আছে, মানে তোমার উইন্ড লোডের সাথে ডেড লোড লাইভ লোড এর কম্বিনেশন আছে কিছু, সেগুলো মেনটেন করার জন্য আমাদেরকে এগুলা আলাদা ডিজাইন করতে হয় আমাদেরকে এগুলা। পরে পার্টিশন ওয়াজ নট ইন প্ল্যান। ফর এক্সাম্পল তুমি যদি একটা অফিস বিল্ডিং ডিজাইন করো, সেখানে তোমার কিছু পার্মানেন্ট পার্টিশন ওয়াল থাকে, মানে পার্মানেন্ট পার্টিশন ওয়াল থাকে, হচ্ছে কিছু টেম্পোরারি পার্টিশন ওয়াল থাকে, যেগুলো তোমার যে দেখছো হয়তো যে অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়, অ্যালুমিনিয়াম দিয়ে কিছু পার্টিশন দেওয়া হয়। তুমি যখন ডিজাইন করলা তুমি প্রেডিক্ট করে ফেললা যে এখানে কিছু পার্টিশন ওয়াল হবে ভবিষ্যতে, অ্যালুমিনিয়াম বা অন্য কিছু দিয়ে একটা পার্টিশন ওয়াল হবে। সো তখন তোমাকে ওই লোডটা একটা মিনিমাম লোড তোমাকে এখানে দিয়ে দিতে হবে, হুইচ ইজ রাফলি 25 পিএসএফ আই রিমেম্বার। তো এটুকু হচ্ছে মিনিমাম তোমাকে দিয়ে দিতে হবে আর কি। হচ্ছে ইম্প্যাক্ট অ্যান্ড ডাইনামিক লোড। তো এইগুলো নর্মালি তোমার আবাসিক বিল্ডিং এ দেখা যায় না, আবাসিক বা অফিস বিল্ডিং এ, আনলেস তোমার মানে ইম্প্যাক্টটা হচ্ছে মেইনলি ব্রিজের ক্ষেত্রে দেখা যায়, আর ডাইনামিক লোড হচ্ছে মেইনলি তোমার ভাইব্রেশন থেকে আসে, যেখানে তোমার গার্মেন্টস বিল্ডিং বা ফ্যাক্টরি বিল্ডিং এ যেখানে তোমার মানে ইকুইপমেন্ট থাকে, হেভি ইকুইপমেন্ট, তোমার ওখানে প্রচুর ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনের জন্য একটা ডাইনামিক লোড আসে, সেটা হচ্ছে তোমাকে এই যে মানে এই লাইভ লোডের মধ্যেই পড়বে সেটা। এখানে দেখতেছো যে তোমার এই যে একটা ফ্লোর, এই ফ্লোরের উপরে তোমার যে হিউম্যান ফার্নিচার যে লোড গুলো দিচ্ছে সেটাই হচ্ছে তোমার লাইভ লোড আর কি। আচ্ছা, তো এই টেবিলটা হচ্ছে তোমার অনেক বড়, এই জন্য আমি পুরো টেবিলটা এখানে ইনক্লুড করি নাই। তোমরা হচ্ছে বিএনবিসি তে এই টেবিল 6.2.3 দেখলে দেখবা যেখানে পুরো ইউজ দেয়া আছে তোমার এখানে টেবিলের, তোমার রেসিডেন্সিয়াল অফিস, দেন হচ্ছে তোমার যে কি বলে
অডিটোরিয়াম, দেন পার্কিং ফ্যাসিলিটিস, তুমি যেটার জন্য ডিজাইন করো না কেন তোমার এখানে লোডটা দেয়া আছে ওখানে তোমার বিএনবিসি তে এই 6.2.3 তে গেলে তোমরা পাবা। পরে আসি উইন্ড লোড। তুমি একটা স্ট্রাকচারকে তুমি নেচারের মধ্যে দাঁড়া করে দিয়েছো, তুমি এসে উইন্ডের ফ্লোটাকে তুমি হিন্ডার করতেছো, তো উইন্ড তোমাকে একটা প্রেশার দিবে তোমার স্ট্রাকচারের উপর, যেটা আসলে নেগলিজিবল না, মোটেও নেগলিজিবল না। ইভেন তোমার আগেকার দিনে যখন যে উইন্ডোর জন্য ডিজাইন করা হতো না তখন কিন্তু প্রচুর বিল্ডিং ফেল করতো। তো এরপর সেখান থেকে আবার লেসন নিয়ে তারা হচ্ছে মানে উইন্ডোর জন্য মানে ডিজাইন করা শুরু করছে আর কি। তো এটা হচ্ছে ইফেক্ট অফ দ্য অ্যাটমসফিয়ার পাসিং বাই স্টেশনারি স্ট্রাকচার, মানে যেটা বললাম যে উইন্ড তোমার স্ট্রাকচারের পাশে দিয়ে যাবে এবং তুমি স্ট্রাকচারকে প্রেশার দিবে। কন্ট্রোল বাই অ্যাটমসফিয়ারিক অ্যান্ড অ্যারোডাইনামিক ইফেক্টস, এটা হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারিক মানে তোমার ওই যে আশেপাশে কিরকম এনভায়রনমেন্ট, তুমি কি এটা রুরাল এরিয়াতে করতেছো নাকি তোমার ওই যে গ্রামাঞ্চলে করতেছো নাকি মানে আরবানে করতেছো নাকি তোমার এই যে নদীর পাশে করতেছো, সেটা একটা এফেক্ট আছে। আবার অ্যারোডাইনামিক্স ইফেক্ট এখানে একটা আছে যে তোমার মানে কোন কান্ট্রিতে করতেছো সেখানে তোমার উইন্ডের ফ্লোটা কিরকম আসে সেগুলো কনসিডার রাখতে হবে তোমাকে। তো উইন্ড লোড মেইনলি এই দুইটা ফর্মুলা দিয়ে তোমাকে হচ্ছে ক্যালকুলেট করতে হবে, যেখানে ভিটা হচ্ছে তোমার উইন্ডের ভেলোসিটি, আর এই ক্লাসে বিভিন্ন কনস্ট্যান্ট, যে কে যেটা হচ্ছে হাইট এন্ড এক্সপোজার কনস্ট্যান্ট। আসলে এগুলো নিয়ে আমাদের ডিটেলস এখন আলোচনার সময় নেই আসলে আমরা তারপরে সামান্য একটু না বললে হয় না যতটুকু। কেজেরটা হচ্ছে তোমার যে হাইট এন্ড এক্সপোজার কোএফিসিয়েন্ট, তোমার মানে কত উপরে তুমি লোডটা ক্যালকুলেট করতে চাচ্ছ মানে গ্রাউন্ড থেকে, সেটা হচ্ছে সেটা, এবং তোমার বিল্ডিংটা কোন এনভায়রনমেন্টে আছে, এটা কি শহরে আছে নাকি গ্রামাঞ্চলে নাকি নদীর পাড়ে, সেটার উপর ডিপেন্ড করে কেজেড ভ্যালুটা আসে। হচ্ছে কে জেডটি, এটা হচ্ছে তোমার টপোগ্রাফিক্যাল একটা কনস্ট্যান্ট, তোমার এটা কি ফ্ল্যাট টেরেন আছে নাকি তোমার ওই যে একটা বিল্ডিংটা একটু উঁচু জায়গায় আছে যার আশেপাশটা হচ্ছে নিচা, সেটার জন্য একটা ভ্যালু আসবে। কেডি হচ্ছে একটা ডিরেকশনাল ফ্যাক্টর, ইটস নট নেসেসারি যে তোমার বিল্ডিং এর সারফেসে পারপেন্ডিকুলারলি তোমার উইন্ডটা আসবে, এটা একটু অ্যাঙ্গুলার হয়ে মানে উইন্ডটা আসতে পারে। তো যেটা হয় যে প্রেশারে একটু রিডাকশন হয়, মানে প্রেশার একটু কম আসে, যার কারণে আমরা এই উইন্ড প্রেশারটাকে একটু কমায় ফেলতে পারি আমরা। আর আইটা হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর, এটা মানে একটা বিল্ডিং কতটা ইম্পর্টেন্ট সেটার উপর ডিপেন্ড করে একটা ফ্যাক্টর আসে আই। তো এখান থেকে কিউ এর মান বের করার পর আমরা সেটাকে এই ফর্মুলায় বসাইলে সেটা হচ্ছে তোমার যেখান থেকে এই তিনটা গুণ করলে তোমার কিউটা হচ্ছে তোমার ভেলোসিটি প্রেশার, এটা সম্পূর্ণ অ্যাটমসফিয়ার, এটা তোমার বিল্ডিং এর শেপের উপর ডিপেন্ড করে না, তোমার বিল্ডিং এর শেপ যাই হোক এই কিউ এর মানে কোনো চেঞ্জ আসবে না। এখানে সিপি এটা হচ্ছে তোমার অনলি অ্যারোডাইনামিক্স ইফেক্ট, যে তোমার তোমার এই যে অ্যাটমসফিয়ার যাই হোক তুমি যে এনভায়রনমেন্টে করো না কেন এটা শুধুমাত্র বিল্ডিং এর শেপের উপর ডিপেন্ড করবে। আর গাস্ট ফ্যাক্টর জি যেটা, এটা তোমার বিল্ডিং এর শেপ এবং অ্যাটমসফিয়ার দুইটার উপরে ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি। সো তো এই ছবিটা দেখতেছো যে উইন্ড লোড অ্যাপ্লাই করলে তোমার যে সাইড থেকে তোমার এই যে উইন্ডটা আসতেছে সেই সাইডের ওয়াল গুলা বা মেম্বার গুলো তোমার কিন্তু এরকম একটা পজিটিভ বেন্ডিং দেয়, এদিকে একটা পজিটিভ প্রেশার ক্রিয়েট হয়, আর যেদিক থেকে উইন্ডটা চলে যায় সেদিকে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়। সো তোমাকে মেম্বার গুলো আসলে ওইরকম করে ডিজাইন করতে হবে তোমাদেরকে। অ্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে যদি দেখি যে এই দেখতেছো যে একদম গ্রাউন্ড লেভেলে উইন্ডের তোমার প্রেশারটা জিরো এবং টপ ফ্লোরে গিয়ে হচ্ছে তোমার ম্যাক্সিমাম প্রেশার আসতেছে, তো এটা আসলে নন লিনিয়ার প্যাটার্নে ভ্যারি করে একটা সার্টেন হেড যাওয়ার পরে প্রেশারটা কনস্ট্যান্ট হয়ে যায় আসলে। আমরা উইন্ড নিয়ে আর কথা না বলি একটু আগাই। আর এটা হচ্ছে তোমার যে উইন্ডের একটা ম্যাপ, যেটা তোমার ইটাপসে মডেল করতে গেলে তোমার হচ্ছে একটা উইন্ড প্রেশার দিয়ে দিতে হবে। তো উইন্ড প্রেশারটা ক্যালকুলেট করার জন্য যা যা দেখালাম সেগুলো তোমার সেই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করে দেন তোমাকে উইন্ড প্রেশারটা বসাতে হবে। তারপর হচ্ছে আর্থকুয়েক লোড। তো আর্থকুয়েক লোড হচ্ছে মেইনলি তোমার ইনার্শিয়া ফোর্সের কারণে হয়। তুমি যখন একটা বাসে উঠো ফর এক্সাম্পল, তুমি যদি বাসটা যখন টান দেয় তো কি হচ্ছে তোমার পাটা হচ্ছে তোমার গতিশীল হলে বাট তোমার বডি হচ্ছে গতিশীল হতে চায় না, সে একটা ইনার্শিয়ার কারণে হচ্ছে পিছনের দিকে চলে যেতে চাইতেছে। সো বিল্ডিং এর ক্ষেত্রে আসলে সেটাই হয় যে আর্থকুয়েকের সময় গ্রাউন্ডটা যখন শেক করা শুরু করে তখন এই যে বিল্ডিং এর আপার পোর্শনটা হচ্ছে তোমার যেখানে ছিল সেখানে থেকে যেতে চায়। তো এই কারণে যে বেন্ডিং গুলা হয় সেখানে তোমার এখানে স্ট্রেস ডেভেলপ করে, এই স্ট্রেস ডেভেলপের জন্য তোমাকে আসলে আর্থকুয়েক লোডের জন্য তখন হচ্ছে ডিজাইন করতে হবে। দেন ওই সেম জিনিসটা এখানে একটা হচ্ছে মানে বিল্ডিং এর জন্য দেখানো হয়েছে যে এখানে তোমার গ্রাউন্ড এক্সেলারেশন হচ্ছে আর মানে ইনার্শিয়া ফোর্সের জন্য রুফটা হচ্ছে যেখানে চলে সেখানে থেকে যেতে চাইতেছে। আর এখানে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেটার ডাবল ডেরিভেটিভ নেওয়ার পর হচ্ছে তোমার একটা এক্সেলারেশন আসতেছে, যেটাকে মাস দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার একটা ইনার্শিয়া ফোর্স আসতেছে। সেই ইনার্শিয়া ফোর্স দিয়ে আসলে আমরা যে আর্থকুয়েক লোডটা আসলে ক্যালকুলেট করা হয়। তো
আর্থকুয়েক লোড ক্যালকুলেশন আসলে অনেকগুলো মেথড আছে, যেটা তোমার এই যে ডান পাশে ব্র্যাকেটে যা দেখতেছো, এটা যে ব্ল্যাক কালার নাম্বারগুলো আছে তোমার এএসসি এর সেকশন, আর সরি বাম পাশে না ব্ল্যাক কালার গুলো আছে তোমার এএসসি এর সেকশন, আর ডান পাশে গুলো হচ্ছে তোমার এই যে বিএনবিসি তে কোন জায়গায় আছে, কোন সেকশন আছে, সেটাও সেখানে লেখা আছে। তো সিম্পলিফাইড আসলে আমাদের বিএনবিসি তে না, সো এটা নিয়ে কথা বলবো না। এই ইকুইভ্যালেন্ট ল্যাটারাল ফোর্স মেথড, এটাই হচ্ছে আমাদের মানে আপাতত মেইন কনসার্ন। মানে আমরা হয়তো আমরা মানে এই মেথডটাই আমরা দেখবো। সো এটা নিয়ে একটু কথা বলি। আর বাকিগুলো হচ্ছে তোমার ডাইনামিক অ্যানালাইসিস, যেটা নিয়ে আমাদের আসলে এখন কথা বলার সময় নেই অতটা। তো ইকুইভ্যালেন্ট ল্যাটারাল ফোর্স মেথডটা আসলে এটা খুব মানে আগের কোডে মানে মোটামুটি ওয়াইডলি ইউজ করা যেত, বাট ওই বিএনবিসি 2020 আসলে তোমাকে খুবই লিমিটেড করে দিচ্ছে। যে তুমি যদি এই টেবিলটা একটু খেয়াল করে দেখো, দেখবে যে তোমার মোস্ট অফ দ্য স্ট্রাকচারে তোমাকে এই ডাইনামিক অ্যানালাইসিস রিকোয়ার্ড অপশনটা চলে আসে, তাই না? এই ইকুইভ্যালেন্ট ল্যাটারাল ফোর্স মেথডটা তোমার আসলে খুব কম জায়গায় আসলে পারমিটেড হয় এটা, বাট আমরা আপাতত এটাই দেখবো আর কি। তো ইকুইভ্যালেন্ট ল্যাটারাল ফোর্স মেথডে যেটা হয় যে তোমার এই যে তোমার স্ট্রাকচারের ওয়েটটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করা হয়, এতে এসে একটা টোটাল বেস শেয়ার পাওয়া যায়। সেই কনস্ট্যান্ট ক্যালকুলেশনটা ডিটেলসে আমি দেখাবো না আপাতত। তো এখানে ডাব্লিউটা হচ্ছে তোমার টোটাল ডেড লোড অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড 25% অফ দ্য লাইভ লোড অ্যান্ড আদার্স যা যা রিকোয়ারমেন্টস আছে এখানে। এটা সব ক্ষেত্রে না, তবে যদি মানে মেইনলি হচ্ছে তোমার শুধু ডেড লোডটাই হয়, যদি কিছু স্টোরেজ ফ্যাসিলিটি তখন 25%, অ্যান্ড বিভিন্ন জায়গায় বিভিন্নটা হয় আসলে। তো তো এই ভিটা যে ক্যালকুলেট করছি আমরা, সেটা আমরা এই যে বিল্ডিং এর বেজে দিয়ে দিই। বিল্ডিং এর বেজে আমরা এটা অ্যাজুম করে দেন আমরা এটাকে অ্যানালাইসিস করা শুরু করি, এবং এই বিটাকে তখন আমরা প্রতিটা ফ্লোরে এই যে সামান্য একটু একটু মানে ইকুইভ্যালেন্ট একটা লোড দিয়ে, মানে এই বেস শেয়ারটাকে আমরা ইকুইভ্যালেন্ট একটা ল্যাটারাল লোড দিয়ে আমরা প্রতিটা ফ্লোরে একটু একটু করে লোড দিয়ে দিই। কোন ফ্লোরে কত লোড হবে সেটা ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে এখানে এটা। তোমরা একটু দেখে নিও কাইন্ডলি, এটা আমি আসলে ডিটেলসে যাব না। এরপর আসে লোড কম্বিনেশন। তো এই টাইপস হচ্ছে তোমার ওই যে বাই ডিফল্ট অনেকগুলো লোড কম্বিনেশন দেয়া আছে। তোমার এই যে এএসসি, দেন হচ্ছে ইন্ডিয়ান কোড, ইউবিসি, দেন হচ্ছে ইউরোপিয়ান কোড, এন্ড আদার যত বিল্ট ইন কোড আছে সেখান থেকে হচ্ছে তোমার এই যে অটো লোড কম্বিনেশন দেওয়া যায়। তুমি লোড পাশে দিলে সে অটোমেটিক লোড কম্বাইন করে সেটার জন্য একটা মানে প্রতিটা মেম্বারকে সে ওই গভর্নিং লোড কম্বিনেশনের জন্য সে ডিজাইন করে তোমাকে দিয়ে দিবে। আমাদের বিএনপি সেটা হচ্ছে এই টাইপস না, যার কারণে আমাদের হচ্ছে ম্যানুয়ালি এটা ইনপুট দেওয়া লাগে। সো কম্বিনেশন গুলো হচ্ছে এরকম যে একটা এএসডি বা ডাব্লিউএসডি বলে এটাকে, আর একটা হচ্ছে তোমার এলআরএফডি বা ইউএসডিও বলা হয় এটাকে। সো এখানে তোমার ডি বলতে বোঝায় যে স্ট্রেসেস ডিউ টু ডেড লোড, এল বলতে বোঝায় স্ট্রেসেস ডিউ টু লাইভ লোড, এন্ড সো অন সো ফোর্থ। আচ্ছা, ডিজাইন তোমার অ্যানালাইসিস করার পরে তুমি যে মুভমেন্ট গুলো পেলা, শেয়ার গুলো পেলা, সেগুলো তুমি লোড কম্বিনেশন করে দেখলা যে কোন মেম্বারের জন্য কোনটা ম্যাক্সিমাম তোমার ফোর্স গভর্ন করতেছে ডিজাইনের জন্য। সেই ফোর্সটা পাওয়ার পরে তুমি হচ্ছে একটা সেকশন অ্যাজিউম করে নিলা তোমার ওই যে কি বলে মেম্বারটার জন্য। সেকশন অ্যাজিউম করার পর তুমি হচ্ছে রিনফোর্সমেন্ট ক্যালকুলেট করলে, বা যদি স্টিল সেকশন হয় তখন তুমি হচ্ছে ওইটার প্রপার্টিস গুলো ডিফাইন করে দিলা, এবার হচ্ছে এরপর হচ্ছে তুমি ফাইনাল ড্রয়িংটা প্রিপেয়ার করলা তুমি এরপরে। এটা হচ্ছে তোমার একটা টিপিক্যাল প্ল্যান, যে তোমার এই যে আমরা যে ফ্রেম নিয়ে কথা বললাম, যে তোমার এই এক একটা হচ্ছে প্রতিটা হচ্ছে একটা ফ্রেম, তাই না? এই যে এটা যে একটা বিল্ডিং প্ল্যান, এটা বুঝতে কারো প্রবলেম হয় না আশা করি। এটা বিল্ডিং প্ল্যান এবং এটা হচ্ছে সেটা 3D ভিউ। সো এখানে যে এই 4টা কলাম নিয়ে একটা ফ্রেম, এখানে এই 5টা কলাম নিয়ে একটা ফ্রেম, তাই না? তো এই 5টা কলাম নিয়ে একটা ফ্রেম। আমরা যে মেথডগুলো ডিসক্রাইব করলাম, আসলে আমাদের এই ডেড লোডের জন্য মানে ফ্রেম অ্যানালাইসিস করতে হবে, লাইভ লোডের জন্য ফ্রেম অ্যানালাইসিস করতে হবে, উইন্ড লোড, আর্থকুয়েক লোডের জন্য। সো এতগুলা মেথড, এই প্রত্যেক এখানে মানে 8টা ফ্রেম, এই ছোট্ট একটা সিম্পল বিল্ডিং এ তোমার 8টা ফ্রেম আছে এখানে। দেখা যাচ্ছে তোমার এই প্রতিটা ফ্রেমের জন্য দেখা যাচ্ছে একটা 10x10 বা 12x12 একটা ম্যাট্রিক্স ফর্ম করবে। একটা 12x12 ম্যাট্রিক্স মানে সলভ করা কিন্তু তোমার কোনো ইজি কথা না, ঠিক আছে? তো তাও সিম্পল স্ট্রাকচার জানি, স্ট্রাকচার একটু কমপ্লেক্স হলে সেটা আরো আরো মানে আরো বাড়তে পারে আরো। সো এত টাইম আসলে আমাদের নাই, এখানে দেখা যাচ্ছে প্রায় মানে থাউজেন্ডস অফ ক্যালকুলেশন হয় যদি সবগুলা টোটাল যদি করি। সো ওইখানে আসলে তোমার সফটওয়্যারটা কাজে লাগে, যে এই টাইপস দিয়ে আসলে তোমার অনেক পাওয়ারফুল কাজ করা যায়। সে তোমাকে মানে 3D অ্যানালাইসিস, 3D মানে ম্যাট্রিক্স তোমাকে সে প্রিপেয়ার করে সেও সে নিচে থেকে অ্যানালাইসিস করে নেবে। আচ্ছা, এবার স্ট্রাকচারাল মডেলিং, যেটা তোমার কিছু টেমপ্লেট বাই ডিফল্ট দেওয়া আছে, যেমন একটা গ্রিড প্যাটার্নের বিল্ডিং যদি হয়, তো
তুমি ওখানে জাস্ট ওই যে গ্রিডের স্পেসিং গুলা দিয়ে দিলে সে হচ্ছে তোমার মানে ওরকম করে সে মডেল করে নিবে, বা তুমি স্টোরি হাইট গুলো দিয়ে দিলে সে হচ্ছে এরকম করে মডেল করে নিবে। দেন হচ্ছে তোমার কাস্টমাইজ সেকশন জিওমেট্রি, তোমার মানে কিছু কংক্রিটের কিছু স্টিলের হচ্ছে প্রি ডিফাইন্ড সেকশন আগে থেকে দেওয়া আছে। এরপর হচ্ছে তোমার যে ফ্রেম এন্ড শেলস, ফ্রেম তো বুঝলামই আমরা, শেলসটা হচ্ছে মেইনলি স্ল্যাব এলিমেন্ট, যেটা ফ্রেমার শেলকে সে একত্র করে হচ্ছে সে একটা মানে অ্যানালাইসিস করবে, যেটা খুবই অ্যাকুরেট একটা মানে অ্যানালাইসিস হচ্ছে, কারণ এখানে স্টিফনেস একটা ব্যাপার আছে। তারপর হচ্ছে অটোমেটিক মেশিং উইথ ম্যানুয়াল অপশনস, যে স্ল্যাবটাকে সে হচ্ছে ছোট ছোট এলিমেন্টে ভাগ করে নেবে এবং ওই অনুযায়ী সে লোড ট্রান্সফার দিয়ে তোমার ওই বিম কলাম গুলা সে হচ্ছে অ্যানালাইজ এন্ড ডিজাইন করবে। আর হচ্ছে গিয়ে তোমার যে তুমি এই যে একটা প্ল্যান ভিউতে বা এলিভেশনে বা 3D ভিউতে তুমি হচ্ছে মানে এডিট করতে পারবা বা অ্যাসাইন মানে কোনো প্রপার্টি অ্যাসাইন করতে পারবা তুমি। এগুলো আমরা আসলে ডিটেলস দেখবো আমাদের যে প্রতিটা ক্লাসে আমাদের এগুলা ডিটেলস দেখানো হবে এগুলো। এবার হচ্ছে এরপরে মডেলিং হয়ে গেলে আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে লোড অ্যাপ্লাই করি। তো যেসব কোড গুলার কথা বললাম, যেগুলো মানে ইটাপসে বিল্ট ইন আছে, সেগুলো হচ্ছে তোমার মানে সে অটোমেটিক লোড গুলা জেনারেট করে নেয়, সে শুধুমাত্র অ্যাপ্লাইতে দিলে হয়। বাট আমাদের বিএনবিএস যেহেতু ইটাপসে বিল্ট ইন নাই, আমাদেরকে ওই লোড গুলো হচ্ছে ম্যানুয়ালি দিতে হবে। লোড এবং লোড কম্বিনেশন দুইটাই ম্যানুয়াল ইনপুট দিলে, এবং ইউজার সে চাইলে আনলিমিটেড নাম্বার অফ লোড এবং লোড কম্বিনেশন সে ডিফাইন করতে পারবে। এটা নিয়ে আসলে ইটাপসে কোনো লিমিট নাই। can also be applied if code is not recognized by ETAPS, যেটা বললাম। User can set unlimited number of loads. Analysis can be done both statically and dynamically. তো স্ট্যাটিক অ্যানালাইসিসটা আসলে আমরা ওই যে এতক্ষণ দেখালাম যে আর্থকুইকের যে অ্যানালাইসিসটা, সেটা কিন্তু একটা স্ট্যাটিক অ্যানালাইসিস। তো ডাইনামিক অ্যানালাইসিসটা আসলে আমাদের এখানে শেখানো হয় না ওইরকম ভাবে আমাদের আইইটি থেকে, যার কারণে আমরা অতটা মানে আসলে ডিসকাস করতে পারতেছি না এটা নিয়ে। এবং ডিজাইন উইল গিভ ইউ, তোমার এই যে অ্যানালাইসিস শেষ হলে মানে এই টাইপস তোমাকে হচ্ছে মানে একটা ইকোনমিক্যাল ডিজাইন, ইকোনমিক্যাল এবং হচ্ছে সেফ একটা তোমাকে ডিজাইন তোমাকে দিয়ে দিবে সে আউটপুট। তোমার শুধু তোমাকে ওইটা আউটপুটটা ইন্টারপ্রেট করতে পারলেই হয়েছে। আচ্ছা, আউটপুট হিসেবে আমরা পাবো হচ্ছে মোমেন্ট পাবো, শেয়ার পাবো, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আমরা কিছু পাবো, এগুলো আমরা দেখবো কিছুক্ষণ পরেই। দেন হচ্ছে তোমার এটা তুমি ওই আউটপুট গুলো চাইলে তুমি 2D তেও দেখতে পারো, আবার 3D তেও দেখতে পারো। আবার হচ্ছে দেন হচ্ছে তুমি ক্যাড থেকে তুমি হচ্ছে প্ল্যানটা ইম্পোর্ট করতে পারো। আবার তুমি এই 3D মডেল থেকে তুমি ফাইলটা এক্সপোর্ট করে তুমি একটা ফাউন্ডেশন ডিজাইনের সফটওয়্যার তুমি সেটাকে ইনপুট করতে পারবা, which is very helpful। তোমার ক্যাড থেকে সরাসরি ইম্পোর্ট করে তুমি যদি মানে এখানে বিম কলাম তোমার অটোমেটিক জেনারেট হয়ে যায় মাঝে মাঝে, যদি ঠিকভাবে মডেল করতে পারো। আর ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে তোমার কোনো মানে এক্সট্রা কোনো হ্যাসেল তোমার নাই, তুমি জাস্ট ওই যে ফাউন্ডেশন ডিজাইন সফটওয়্যার তুমি জাস্ট মানে ইনপুটটা দিবা আর সে তোমাকে সরাসরি আউটপুটটা দিয়ে দিবে। The wide range of users in this software, তুমি একটা দোতলা বিল্ডিং করো বা একটা তোমার ওই যে এক্সট্রিমলি ইরেগুলার কমপ্লেক্স হাই রাইজ বিল্ডিং তুমি করো, ফর এক্সাম্পল বুর্জ খলিফা, ঠিক আছে, তুমি এরকম স্কাই স্ক্রেপার কিন্তু তুমি মানে এই টাইপ ডিজাইন করতে পারবা। এটা আসলে একটা ওয়াইড রেঞ্জ আছে ইউজের। তো এখানে আসলে আমরা কিছু ওই যে ফেমাস স্ট্রাকচার যেগুলা মানে এই টাইপস দিয়ে বানানো হয়েছে, তোমার এই যে তাইওয়ানে যে তাইপে টাওয়ার 101, এটা এটা তোমাকে ডিজাইন করা হয়েছে। তারপর যে ফেমাস বিল্ডিং যেটা তোমার নিউ ইয়র্কের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটা সেটা কিন্তু ইটাপস দিয়ে ডিজাইন করা হয়েছে। তারপরে যে এই স্টেডিয়ামটা, তার মানে হচ্ছে স্টেডিয়াম, তারপরে ব্রিজ, এগুলা ইটাপস করে না, বাট তুমি যদি প্রপারলি মডেলিং করতে পারো দেন করা যায় কাইন্ড অফ, ঠিক আছে। এই স্টেডিয়ামটা হচ্ছে তোমার যে চায়নাতে অবস্থিত, যেটাকে বার্ডস নেস্টও বলা হয়, কারণ এটা দেখতে কিছুটা পাখির বাসার মতো কিছুটা। আর ব্রিজ এটা তোমার হচ্ছে তোমার এই যে প্যানামাতে সেন্টেনারি ব্রিজ, এটা যেটা আসলে ইটাপস দিয়ে মানে এটাকে ডিজাইন করা হয়েছিল। আর এটা আর এই বিল্ডিংটা তো আমরা মোটামুটি সবাই চিনি, বুর্জ খলিফা দুবাইয়ের, যেটা 163 ফ্লোরস এর। তো এই বিল্ডিংটা হচ্ছে মানে মোস্ট পপুলার বিল্ডিং, যেটা আসলে ইটাপস দিয়ে ডিজাইন করা হয়েছিল। বলতে গেলে এইটার জন্যই মানে ইটাপস এত ফেমাস হয়ে গেছিল পরে আর কি। তো আমরা যে সফটওয়্যার দিয়ে আমরা যে ডিজাইন করবো, অ্যানালাইজ করবো, এটা আসলে কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। ডিসঅ্যাডভান্টেজ গুলো কিরকম? reduce the feel for the structure of the structural engineer. আচ্ছা, ডিজাইন করার তুমি যখন ম্যানুয়ালি ক্যালকুলেট করবা, তুমি তখন জানবা যে তোমার স্ট্রাকচারের প্রতিটা মেম্বারে প্রতিটা কর্নারে কি পরিমাণ লোড আসতেছে, আমি একটা রিইনফোর্সমেন্ট দিতেছি, রিইনফোর্সমেন্টটা কেন দিতেছি, তোমার এটা সবসময় মাথায় থাকবে এটা।
তুমি এটা ফাইনাল ড্রয়িং প্রিপারেশন তোমার এটা খুবই হেল্পফুল হবে জিনিসটা। কিন্তু সফটওয়্যারে যেটা হয় তুমি মডেল করে দিচ্ছ, লোড অ্যাসাইন করে দিচ্ছ, এই টাইপস তার মতো হচ্ছে নিজের মতো করে সে অ্যানালাইজ করে তোমাকে আউটপুটটা দিয়ে দিচ্ছে। কিন্তু আসলে তুমি আসলে মানে জানতেছো না যে তুমি যে মানে কোন রিনফোর্সমেন্টে কেন দেওয়া হচ্ছে, খুব একটা এটা আসলে খুব একটা নলেজ থাকে না। এটা আসলে প্রবলেম হয় তোমার যখন ইয়াং ইঞ্জিনিয়ার যাদের খুব স্মল ডিজাইন এক্সপিরিয়েন্স, মানে আমাদের মতো যারা আছে, যারা মানে তাদের ডিজাইন এক্সপিরিয়েন্স খুবই লিমিটেড, এক্সপিরিয়েন্স লিমিটেড, আমাদের নলেজটা খুবই কম। তো আমাদের মতো যারা আছে তাদের জন্য আসলে এটা একটু প্রবলেমের জিনিস। সো আমরা ট্রাই করবো যে আমাদের থিওরিটিক্যাল নলেজটা যেন আমরা বিল্ড আপ করে রাখতে পারি। অ্যান্ড কম্পিউটার শুড নট বি লুকড অ্যাজ এ ম্যাজিক্যাল বক্সেস। এটা তুমি মানে একটা ম্যাজিক্যাল বক্সের মধ্যে ইউজ করো না, যেটা তোমাকে আসলে তুমি যে ইনপুট দিচ্ছ সে তোমাকে আউটপুট দিচ্ছে, তাই না? তখন দেখা গেছে যে তুমি আসলে জানতেছো না যে মানে ইয়াতে মানে ভিতরে কি হচ্ছে না হচ্ছে, মানে এটা অ্যানালাইসিস আসলে কিভাবে হচ্ছে তুমি আসলে জানোই না। তো এটা আসলে তোমার মানে একজন পিএসসি ইঞ্জিনিয়ারকে মানে না। এটা তো তোমার একজন মানে যে ই টাইপস ইনপুট দিয়ে দেন হচ্ছে ডিজাইন আউটপুট নেই, এটা একটা 6 মাস ট্রেন করে একজন টেকনিক্যাল লোক সেটা পারবে। বিএসসি ইঞ্জিনিয়ারদের স্পেশালিটি হচ্ছে তাদের নলেজটা। সো তুমি যদি একজন কার মেকানিক হও, তোমার টুল সেট আসলে যত ইমপ্রুভডই হোক না কেন, তুমি যদি না জানো যে একটা গাড়ি কিভাবে ফাংশন করে, তুমি কিন্তু সেটা রিপেয়ার করতে পারবে না। তেমনি তুমি যদি না জানো যে মানে একটা সফটওয়্যার কিভাবে বিল্ডিংটাকে অ্যানালাইজ করে, তুমি আসলে যত ভালো মডেল করো, যত মানে ভালো আউটপুট নিয়ে নাও না কেন, সেটা আসলে তোমার জন্য অতটা ফ্রুটফুল হবে না। সো আমাদের আসলে থিওরিটিক্যাল নলেজটা আসলে আমাদের থাকা উচিত। তো আমরা আজকে দেখা গেছে থিওরিটিক্যাল কথাবার্তাগুলো যে উইন্ড লোড, আর্থকুয়েক লোড, এগুলো আমরা খুব একটা ডিসকাস করতে পারিনি। ইনশাআল্লাহ ফিউচার আমরা স্পেশালি এগুলোর উপরে সেমিনার রাখবো। আশা করি তোমরা সবাই সেগুলো অ্যাটেন্ড করবা। আচ্ছা, তো নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বেসিক ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস এটা বললামই। Computers are particularly use this with a fundamental understanding of how engineering system works. মানে তুমি যদি না জানো যে বিল্ডিংটা কিভাবে অ্যানালাইজড হয়, দেন তোমার অ্যানালাইজ হবে কোনো ইউজলেস হবে। যদি তোমার মানে এটা মানে এখন তোমাকে টাইম সেভ করতে হবে, তুমি যদি ম্যানুয়াল ক্যালকুলেট করতে যাও, তোমার এই ম্যানুয়াল ক্যালকুলেশনে যে সময় লাগবে সেই সময় মূলত তোমাকে কেউ দিবে না। তুমি যদি কোনো ক্লায়েন্টের কাছ থেকে মানে একটা ডিজাইন প্রজেক্ট নাও, সেই ক্লায়েন্ট তোমাকে এত সময় দিবে না। আবার তুমি যদি একটা কোনো ডিজাইন ফার্মে চাকরি করো, সেই ফার্মের মালিক তোমাকে মানে এত সময় দিবে না একটা প্রজেক্টের জন্য। তো সফটওয়্যার আসলে আমরা একেবারে নেগলেক্টও করতে পারি না। তো বেস্ট সলিউশন হচ্ছে যে আমাদের সফটওয়্যার ইউজও জানতে হবে এবং থিওরিটিক্যাল নলেজটা আমাদেরকে থাকতে হবে। সো আমরা এবার একটু ই ট্যাপসটা একটু দেখি। ই ট্যাপস আমরা যখন প্রথম ওপেন করবো, ওপেন করলে হচ্ছে মানে এরকম একটা ইন্টারফেস পাবো আমরা, যেখানে হচ্ছে প্রথমে আমাদের আচ্ছা এটা তো না, জাস্ট আ মিনিট, সরি, জাস্ট আ মিনিট প্লিজ। আচ্ছা, তো এই ট্যাবসটা অন করলে আসলে আমরা এরকম একটা পেজ দেখতে পাই, যেখানে তোমার এখানে তোমার যে সিএসআই যে কোম্পানি আছে তাদের লেটেস্ট নিউজ, তাদের লেটেস্ট সফটওয়্যার রিলিজ সম্বন্ধে এখানে নিউজ দেওয়া থাকে। দেন হচ্ছে একটা ট্যাব থাকে রিসোর্সেস। তুমি এখান থেকে চাইলে যে ওয়াচ এন্ড লার্নে, তুমি যখন একটা এই সফটওয়্যারটা তুমি যখন মোটামুটি এক্সপার্ট হয়ে যাবা, তখন হচ্ছে এই ট্যাবটা তোমার জন্য কাজে লাগবে। যে ওয়াচ এন্ড লার্ন এখানে যে ভিডিওগুলো দেওয়া থাকে, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, তুমি মানে বেসিকটা শিখে গেলে তখন এগুলো তুমি ইউজ করতে পারবে আর কি। সেখানে ম্যানুয়ালস আছে, ইউজার গাইড, দেন হচ্ছে ইন্ট্রোডাক্টরি টিউটোরিয়াল আছে, আর হচ্ছে নলেজ বেজে ক্লিক করলে সে তোমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এই ট্যাবসের। এন্ড ওয়েবসাইটটা হচ্ছে তোমার যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখাবে। আচ্ছা, প্রোডাক্ট রিলিজেস, এখানে হচ্ছে মেইনলি ই ট্যাপস এর আপডেটগুলো দেখাবে এখানে। আচ্ছা, এবার আমরা ওই যে নিউ মডেলে যখন আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করবো, তখন এই নিউ মডেলে ক্লিক করলে সে হচ্ছে তোমাকে এরকম একটা উইন্ডো তোমাকে দেখাবে। সো এখানে 3 ধরনের সেটিংস আছে। যে একটা ইউজার সেভ ডিফল্ট সেটিং, তুমি যদি আগে কোনো প্রজেক্টে মানে আগে একটা মডেল নিয়ে কাজ করছো, তুমি সেখান থেকে নিয়ে আসতে পারবা যেখান থেকে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এই বিল্ট ইন সেটিংসটা ইউজ করি, যেখানে তোমার ইউএস কাস্টমার এটা হচ্ছে তোমার যে ফিট পাউন্ড সিস্টেম, মানে তোমার ফিট পাউন্ডে তুমি ইনপুট গুলো দিবা, আর মেট্রিক আছে যেটা, সেটা তুমি হচ্ছে যে মিটার, দেন হচ্ছে কিলো নিউটন, এগুলো তুমি ইনপুট দিবা। আর এখানে হচ্ছে তোমার যে বিভিন্ন ওই যে স্টিলের সেকশন ডাটাবেস দেওয়া, দেন স্টিলের কোড দেওয়া আছে অনেকগুলো, যে কিছু ওই যে ইন্ডিয়ান কোড আছে কিছু আইএস,
তো মেইনলি আমেরিকান কোডগুলো বেশি। কংক্রিটের কোড আমরা যে এসিআইটা ইউজ করি, লেটেস্টটা হচ্ছে 31819। সো আমরা যদি ঢুকে যাই তাহলে সেখানে একটা গ্রিড অপশন দেখায়। সো আমরা এটা আপাতত এটা দেখাবো না, আমাদের ওই যে যখন মডেলিং শেখানো হবে তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আর যে টেমপ্লেট গুলোর কথা আমি বলছিলাম, যেখানে তোমার যে গ্রিড অনলি মানে টেমপ্লেট আছে, দেন হচ্ছে স্টিল ডেকের কিছু টেমপ্লেট আছে, ফ্ল্যাট স্ল্যাব, ওয়াফেল স্ল্যাব কিন্তু তোমার মানে ম্যানুয়ালি ডিজাইন করা খুবই টাফ। ঠিক আছে, তো এটা মানে এটা হচ্ছে আমাদের মানে কাজটা অনেক ইজি করে দিয়েছে আমাদের জন্য। তো আমরা মডেলিং শুরু করলে আমাদের মোটামুটি এরকম একটা উইন্ডো আসবে আমাদের, যেখানে আমরা তোমার ওই যে বিম কলাম গুলো ড্র করে দিলে খুব ইজিলি মডেল হয়ে যাবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আচ্ছা তো এখানে যেহেতু তোমরা মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আসো, তোমরা তো এতক্ষণে এসএফডি বিএমডি সম্বন্ধে জানার কথা, তাই না? তো এসএফডি বিএমডি আমরা আসলে ড্র করে আমরা এখানে লোড অ্যাসাইন গুলা যদি দেখি, তাই না? তো এখানে আমি কিছু আগে থেকে লোড আমি অ্যাসাইন করে রাখছি, যেখানে 5 কিপ পার ফিট একটা ইউনিফর্ম লোড আছে, এখানে একটা ট্রাপিজয়েড লোড আছে, এখানে একটা ট্রাপিজয়েড লোড আছে, বা ট্রায়াঙ্গুলার লোড একটা আছে এখানে, তাই না? তো এগুলোর জন্য আসলে এসএফডি বিএমডি তোমাদের বের করতে কতক্ষণ লাগে? 5 মিনিটস। এটা হচ্ছে তোমাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে দেবে। এখানে রান অ্যানালাইসিসে ক্লিক করলে তোমার হচ্ছে আউটপুটটা যদি আমি দেখাই, এই যে দেখো এখানে কিন্তু তোমার পেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা তোমার একদম মুহূর্তের মধ্যেই রেডি হয়ে গেল, কিন্তু একদম মুহূর্তের মধ্যে। জাস্ট তুমি হচ্ছে লোডটা বসাবা, মানে মডেল করবা, লোডটা বসাবা, তোমার এখানে একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তোমার এখানে চলে আসবে। মানে শিয়ার ফোর্স মানে ডায়াগ্রামটা যদি দেখি, জাস্ট এই যে এত সিম্পল তোমাদের জন্য এটা। সো এটা ফ্রেম অ্যানালাইসিস করলে আর মানে আরো দেখানো হবে এগুলো কিভাবে মডেল করতে হয়, কিভাবে লোড বসাইতে হয়, কিভাবে প্রপার্টি অ্যাসাইন করতে হয়, সবগুলোর উপরে আমাদের বিস্তারিত ক্লাস আছে। তো এই গেল একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আরেকটা যদি দেখি আমরা, এটা সেম জিনিস। ট্রাস অ্যানালাইসিস। আচ্ছা, আমরা যে ট্রাস সলভ করি না, তো ট্রাস সলভ করতে আসলে আমাদের কতক্ষণ লাগে? আমাদের কিন্তু একটা ভালো টাইমই কিন্তু লাগে, তাই না? তো এখানে আমরা জাস্ট মানে মডেল করে লোড গুলা বসাই দিলে তোমার হচ্ছে যদি লোড গুলা দেখাই, যেখানে কিন্তু তোমার যে কনসেন্ট্রেটেড লোড কিছু আছে এখানে যেগুলো জয়েন্টে, সেটা ট্রান্সফার করতে মোটামুটি, তো এই এরকম একটা ট্রান্সফার করতে মোটামুটি ধরে নিই যে 10 থেকে 12 মিনিট সময় লাগে, তাই না? তো আমরা রেজাল্ট গুলা যদি দেখি, বেন্ডিং মোমেন্ট আসবে না, অনলি এক্সিয়াল ফোর্স আসবে এখানে। এই দেখো তোমার প্রতিটা মেম্বারের কিন্তু তোমার ফোর্স কিন্তু অটোমেটিক চলে আসতেছে। মানে এটা এত সিম্পল, তুমি মডেল করবা, লোড দিবা, এন্ড হচ্ছে তোমার কি বলে, তোমাকে সে খুব ইজিলি তোমাকে আউটপুট দিয়ে দিবে। দেন হচ্ছে তুমি এই লোডের উপর বেস করে তুমি তোমার মেম্বার সিলেক্ট করে দেন হচ্ছে ফাইনাল ড্রয়িংটা তোমরা প্রস্তুত করে ফেলবা। সো দ্যাটস ইট ফর টুডে। তোমরা তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা সেটা চ্যাট বক্সে লিখো, আমি ওয়ান বাই ওয়ান আমি এটা অ্যান্সার করার ট্রাই করবো। চ্যাট বক্সে লিখো, বা তোমরা ভয়েসও বলতে পারো ছেলে আনমিউট করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ধরেন আমার একটা ট্রাস্ট দেয়া আছে, এখন ট্রাস্টের একটা স্পেসিফিক মেম্বারের মাঝখানে কেটে আমি দুইটা সেকশনের ফোর্সেস গুলা দেখতে চাচ্ছি, যে এটা কি টেনশন নাকি কম্প্রেশন, এটা কি ট্যাবসে করা সম্ভব? টেনশন নাকি কম্প্রেশন সেটা তো সেটা দেখার জন্য তোমাকে হচ্ছে কাটা লাগবে না, তুমি সিম্পলি এখান থেকে দেখতে পারবা। যে আমার স্ক্রিনটা শুধু দেখো তাহলে এখানে যে লালগুলো আছে সেগুলো কিন্তু তোমার কম্প্রেসিভ মেম্বার, আর যেগুলো হলুদ আছে সেগুলো কিন্তু তোমার হচ্ছে তোমার টেনসাইল মেম্বার। যে একটু খেয়াল করলে দেখবা যে এই হলুদের
যে তোমার এখানে এগুলো কিন্তু পজিটিভ ভ্যালু তোমার হচ্ছে তোমার এগুলো টেনসাইল মেম্বার, আর যেগুলো নেগেটিভ ভ্যালু আসছে এবং বা লাল দেখাচ্ছে সেগুলো হচ্ছে তোমার কম্প্রেসিভ মেম্বার। এটা জন্য তোমার সেকশন নেওয়া লাগবে না কষ্ট করে আর কি। আচ্ছা, রাইট জি ক্লিক ভাই। করলে ওই যে একটা অপশনে যায় আচ্ছা আচ্ছা, শাহরিয়ার, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা মেবি বুঝাইতে চাইছে। ও আচ্ছা, হ্যাঁ তুমি আসলে তুমি ওটা যদি একদম রাইট, ওটা হচ্ছে তোমার মানে প্রতিটা পয়েন্টের তোমার দেখাবে। যেমন এই যে এটা যদি দেখাই, তাই না, তোমার এখানে কিন্তু যে প্রতিটা পয়েন্টের যে এখানে কিন্তু তোমাকে ভ্যালু দেখাবে যদি একটা বিম অ্যানালাইসিস করো, হ্যাঁ, দেন তোমাকে এখানে প্রতিটা পয়েন্টে তোমার কত লোড আসতেছে সেটা তোমাকে দেখাবে। আর ট্রাসের ক্ষেত্রে এটা করা লাগে না, কারণ ট্রাসে হচ্ছে তোমার থ্রু আউট দ্য মেম্বার, একদম পুরো মেম্বার এই প্রান্তে যা লোড, এই প্রান্তে কিন্তু তোমার সেম লোডটাই আসবে কিন্তু এখানে। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আর কেউ? চ্যাট বক্সও লিখতে পারো, দেন হচ্ছে মুখে বলতে পারো, কোনো সমস্যা নেই। যদি মাইকে সমস্যা থাকে ইউ ক্যান রাইট ইন দ্য চ্যাট বক্স, ঠিক আছে? আর আজকের ক্লাসে তো আমাদের মানে অনেক বেসিক লেভেলের দেখানো হয়েছে, ওরকম ইটেপস এর কাজটা যে আমরা দেখাই নাই, জাস্ট ইন্ট্রো ক্লাস হিসেবে। তো ইটেপসটা সেট আপ করতে কারো যদি কোনো সমস্যা হয় তাইলে ওইটাও আসলে বলতে পারো, কারণ পরের ক্লাস থেকে ওইটা হয়তো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে ক্লাসরুমে, ওইগুলা তখন করতে গেলে ইটেপস সফটওয়্যারটা লাগবে। Okay, someone has asked, as a secondary student, should I learn more some other theories before attending classes? না, তোমার আসলে এই ট্যাবস মানে এই কোর্সটা তোমাকে মেইনলি মডেলিং করানো শেখানো না, বা হচ্ছে তোমার যে লোড ইনপুটটা, যেটার জন্য তোমার আসলে থিওরি নলেজ অতটা না হলেও চলবে আর কি, যেটা হচ্ছে গিয়ে অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, থিওরি নলেজ ছাড়া তুমি মানে এই কোর্সটা যদি একটু মনোযোগ দাও খুব ভালো মতো শিখতে পারবা। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আচ্ছা, আর কি তাহলে কারো কোয়েশ্চেন নাই? আহ, যদি না থাকে তাহলে হচ্ছে কোর্স কারিকুলামটা দেখাইতাম সবাইকে একটু, যেহেতু এটা এখনো দেওয়া হয়নি। যদি থাকে তাহলে প্লিজ, এখনো সময় আছে, করতে পারো। এখানে কোনো কোনো কিন্তু লজ্জা টজ্জা পাওয়ার কিন্তু কিছু নাই, বা এখানে ভয়টা পাওয়ার মতো কিছুই নাই, ঠিক আছে? যে কোনো ওখানে কোশ্চেন হ্যাঁ থাকতে পারে, হ্যাঁ। সবাই এখানে এটা আমরা মানে নিজেরা চিন্তাশ্চর্য, এখানে এখানে প্রশ্ন করবাই, এটা নিয়ে কোনো সমস্যা হ্যাঁ। নেই। এটা সিলি কোয়েশ্চেন হইতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন করতে হবে যদি থাকে। হ্যাঁ, পরে না হলে দেখা যাবে যে পরের ক্লাসে গেলে ওরে হয়তো পাবা না, বা হচ্ছে এখন একটা কোয়েশ্চেন মাথায় আসছে, পরে হয়তো এভাবে করতে পারবে না, ঠিক আছে? So, থাকলে বলো, অসুবিধা নেই। এখানে সবাই আমরা আসলে নিজেরা বাইরের কেউ না, ফিল ফ্রি। আচ্ছা, মনে হয় নাই কোশ্চেন। তাইলে শারিয়ার খুব সম্ভবত একটা কুইজের কথা বলছিল, ওটা একটু বলে দে শারিয়া, তারপর হচ্ছে আমি তারপরে কিন্তু। হ্যাঁ, কুইজ হচ্ছে মানে এটা খুবই শর্ট একটা কুইজ হবে, এটা নিয়ে তোমাদের আসলে এরকম টেনশন করার কিছু নাই। এটাতে তোমরা মানে জাস্ট আমরা একটা বেসিক মানে যে মানে কি বলে যতটুকু অ্যাসেসমেন্ট না করলেই না আসলে। ঠিক আছে, তো এটা একটা শর্ট কুইজ আমি এই যে ক্লাসের পরে দিয়ে দেবো, যেটার জন্য টাইম তোমাদের কাছে থাকবে 24 আওয়ার্স, তোমরা আগামীকাল রাত 8:30 পর্যন্ত তোমরা এটাকে সাবমিট করতে পারবে আর কি। সো এটা মানে যা যা পড়েছি এর উপর থেকে আসবে। তোমরা মানে পারো না পারো, পাস করে ফেল করো, ডাজন্ট ম্যাটার, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তোমরা পার্টিসিপেট করো, বাকিটা আমরা দেখতেছি। আর তাছাড়া ক্লাস রেকর্ডও দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, কেউ যদি কোনো অংশ মিস আউট করো আবার পরে দেখে নিতে পারবা।
হ্যাঁ, ক্লাস রেকর্ডিং দেন হচ্ছে যে ফাইলগুলো দেওয়া হয়েছে বা দেখানো হয়েছে এগুলো ইনশাল্লাহ সবই প্রোভাইড করা হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমি অ্যাজিউম করলাম যে নাই, কারণ কেউ করে নাই, তো আমি হচ্ছে কোর্স আউটলাইনটা একবার একটু দেখাই সবাইকে। আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাইতেছে। আমি হচ্ছে, এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। তো বেস টপিক তো জানোই যে সিএসআই ইটার সফটওয়্যার। আমরা তোমাদেরকে মেইনলি দিছি হচ্ছে 17 নাম্বার, 17 নম্বর যেটা এটা 17, কিন্তু বেসিক্যালি 15, 16, এই 17, 18 এগুলা সবই কাছাকাছি। যেমন শাহরিয়ার মনে হয় 19 ইউজ করে, আমি হ্যাঁ use আমি করি 19 ইউজ করি 15, আমি। অনেকে আছে 16 ইউজ করে। যেমন আমাদের স্যাররা হচ্ছে 16 ইউজ করে, ওনারা হচ্ছে আমাদের 16 রেকমেন্ড করছে, শাহরিয়ার 19 করতেছে, আমরা তোমাদের 17 দিছি। 17 দেওয়ার একটা কারণ হচ্ছে 15 বা 16তে একটু সমস্যা আছে, যেহেতু ক্র্যাক সফটওয়্যার ওগুলো চালাইতে একটু প্রবলেম হয়, আমরা এই জন্য 16 দিছি। তুমি যেটাই শিখো না কেন এগুলো ইন্টারফেস অনেক কাছাকাছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, টোটাল নাম্বার অফ ক্লাসেস, আচ্ছা এটা আপাতত ইয়া রাখো। এখানে যেটা লেখা আছে ক্লাসেস পার উইক 2, এটা আমরা হচ্ছে 2 রাখবো না, কারণ হচ্ছে এটা অনেকের কুইজ থাকবে, আর হচ্ছে এখন প্রায় অলমোস্ট মিডের আগে আগে, তোমরা জানো মনে হয় মিডটা 16th জুনে। সো ক্লাসেস পার উইক 2টা মনে হয় হবে না। আচ্ছা হ্যাঁ, আর এভারেজ ডিউরেশন হচ্ছে 1 আওয়ারের মতো হবে। দেন হচ্ছে কিউএনএ, যদি তোমাদের থাকে কিউএনএ, কিউএনএতে যতক্ষণ লাগে ততক্ষণ, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের অবজেক্টিভটা হচ্ছে বেসিক ট্রেনিংটাই দেওয়া, কারণ আমরাও হচ্ছে লাইক এখনো কোনো প্রো লেভেলের না। তো আমরা যে খুব প্রো লেভেলে পারি তাও না, কিন্তু আমরা চাই যে, আচ্ছা, কেউ মনে হয় join করছে। আচ্ছা, আমরা চাই যেটা, যে তোমরা হচ্ছে যখন থার্ড ইয়ারে উঠবা তখন যেন তোমাদের এই সফটওয়্যার সম্পর্কে অ্যাটলিস্ট ধারণা থাকে। কারণ ক্যাড সফটওয়্যার যেটা তোমরা করছো, ক্যাড হচ্ছে অনেক বেসিক লেভেলের সফটওয়্যার, ক্যাড হচ্ছে বেসিক্যালি একটা ড্রয়িং সফটওয়্যার, কিন্তু ইটাপস হচ্ছে একটা ডিজাইন সফটওয়্যার। আর অনেকে হচ্ছে ডিজাইন সফটওয়্যার দেখলে হঠাৎ করে ভয় পায়, আরে এটা চাপ দিলে কি হবে, এটা চাপ দিলে কি হবে, আর আমি ভুল করলাম নাকি। তো এইসব ফিয়ার যেন না থাকে। যেমন একজন বলছো যে ভাই আমার থিওরি শেখা লাগবে কিনা, আমরা যেহেতু তোমাদের মডেলিং শিখাইতেছি, তোমাদের আশা করি এভাবে থিওরি যদি নাও জানো কোনো সমস্যা নেই, কারণ তুমি তো এইটার উপরে লোড অ্যাসাইন করতেই পারবে, এই জিনিসটা তো আঁকাতে পারবে। ওইটা কেন দেখাইছে শাহরিয়ার, ওটা দেখার উদ্দেশ্য ছিল যে তুমি জাস্ট খালি এই লোড অ্যাসাইন বা এগুলোর মধ্যে যেন কনফাইন না থাকে, তুমি যেন বুঝো পিছনে যেন কি হইতেছে, তোমার প্রত্যেকটা ডিসিশনের পিছনে যেন একটা রিজন থাকে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো মোটামুটি এটা আমাদের, আমরা চিন্তা করছি এরকম ভাবে যে 6টা ক্লাস, আর আজকে ক্লাসটা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সারিয়া নিছে। দেন নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ 5th জুন হবে। আর এই উইকে যদিও লেখা এখানে যে ক্লাসেস পার উইক 2, বাট আমরা আসলে একটা একটা করে রাখতেছি মিডের আগে। মিডের পর ইনশাল্লাহ দেখা যাবে যে আমরা এইগুলা ফিক্স করে ফেলবো ইনস্ট্রাক্টর সহ। আর এটা হচ্ছে আমাদের মেইনলি জেনারেল আউটলাইন, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল আউটলাইন। সো আমাদের ফার্স্ট ক্লাস ডান, এবং এটা ছিল ইন্ট্রোডাকশন টু ইটার। সো এখানে বেসিক্যালি আমরা তোমাদের কিছু ব্যাকগ্রাউন্ড দেখাইছি, দেন হচ্ছে ইটার সফটওয়্যারটা দেখাইছে শাহরিয়ার যে কি, কিন্তু ইটার সফটওয়্যারটা হচ্ছে কি এত ভাস্ট যে ও কিছু পার্ট টাচ করছে, এসএমডি বিএমডি এগুলো জাস্ট হচ্ছে মানে টিপ অফ দ্য আইসবার্গ, অনেক কিছু করা যায়, এটা একটা ভাস্ট সফটওয়্যার। বাট তাও আমরা চেষ্টা করছি তোমাদেরকে যতটা আমরা জানি বা আমরা পারি দেখানো। দেন সেকেন্ড ক্লাস হচ্ছে আমরা প্রপার্টি দেন সেকশন এগুলো শিখবো। প্রপার্টি বলতে যে বিল্ডিংটা তুমি দিলা, এটার মধ্যে যে তুমি স্টিল দিলা না কনক্রিট দিলা, দেন তোমার যে সেকশন গুলা কিরকম হবে এগুলো আমরা ডিফাইন করা শিখবো, যে এগুলো আমরা কেমনে কেমনে ডিফাইন করি, এগুলো কেন কাজ হবে এগুলো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। থার্ড ক্লাসে আমরা ইনশাল্লাহ বিম অ্যানালাইসিস দেখা শুরু করবো, যে বিম কিভাবে অ্যানালাইসিস করে, বিমের অ্যানালাইসিস দেখবো। দেন আমরা হচ্ছে ফ্রেম আর ট্রাস দেখবো। এই ফ্রেম আর ট্রাস প্রায় অনেকটা কাছাকাছি, তো এটা অল্টারনেট হতে পারে যে আগে ফ্রেম দেখলাম বা আগে ট্রাস, এটা নিয়ে তুই না, বাট বেসিক্যালি এই টপিকগুলোই আমরা দেখবো, কিভাবে হচ্ছে তুমি প্রপার্টি গুলো ডিফাইন করবা, কিভাবে হচ্ছে অ্যানালাইসিস করবা বিমের, ট্রাসের, ফ্রেমের, এগুলো হচ্ছে মেইন টপিক। এন্ড দেন তোমাদের রেসপন্স যদি ভালো থাকে দেন হচ্ছে আমরা হয়তো একটা জিনিস দেখাইতে চাই, বাট এটা হচ্ছে তোমাদের রেসপন্স উপর ডিপেন্ড করে, ওটা এখানে ইনক্লুডেড না। বাট আপাতত আমাদের হচ্ছে এটাই হচ্ছে মাইন্ডে আছে যে এই অ্যাপ্রোচে আমরা আগে গেছি, ঠিক আছে। আর এর বাইরে আসলে তেমন কিছু বলা নেই। আচ্ছা, অ্যাসেসমেন্টের ব্যাপার হচ্ছে এখানে লেখা অ্যাসাইনমেন্ট, বাট এটা হচ্ছে মেইনলি যে তোমাদের ক্লাস নিতেছে তার উপরে, তুমি সাড়ে আজকে কুইজ দিতেছে, এটা হচ্ছে ওর মতো করে। তো ইনশাল্লাহ আমরা যারা যারা নিব, এখানে এখনো বাকিগুলাই জানি, যারা যারা নিব তারা হচ্ছে তোমাদের জন্য একটা ছোট অ্যাসেসমেন্ট রাখবো। কারণ হচ্ছে একটা সফটওয়্যার শিখতে হলে প্র্যাকটিস করাই লাগবে, কারণ তুমি যদি প্র্যাকটিস না করো তুমি হচ্ছে ভুলে যাবা। যেটা হবে, তুমি যদি একবারও একটা কাজ করে রাখো, তোমার হচ্ছে পরে যখন তুমি কাজটা করতে যাবা তোমার হচ্ছে জিনিসটা মনে পড়ে, হচ্ছে হ্যাঁ এটা তো করা যায়, কেমনে করা যায়, তখন হচ্ছে তুমি তোমার ফোল্ডার গুলা দেখলা বা আমাদের ভিডিও গুলা দেখলা, তুমি যদি কখনো সফটওয়্যারটা না খুলো, ইউজ না করো, ভয় পাও,
যে আরে এটা করলে কি হবে, সফটওয়্যার নষ্ট হয়ে যাবে, এগুলা যাতে চিন্তা না করে। আর আমাদের অবজেক্টিভ এটাই, তোমাদের হচ্ছে একটা বেসিক আউটলাইন দেওয়া বা একটা বেসিক গাইডলাইন দেওয়া সফটওয়্যারটা সম্পর্কে। এটা তোমরা শিখে প্রো হয়ে যাবে তা না, কিন্তু আমরা একটু আশা করি যে তোমরা ইনশাল্লাহ এই জিনিসটা দেখে আর সামনে ভয় পাবো না, বা এই জিনিসটা তোমাদের আতঙ্কের মধ্যে থাকবে না, আরে আমি ডিজাইন পারি না, আমি এটা পারি না, এই জিনিসটা না হয়। তোমরা যাতে এটার সাথে ফ্যামিলিয়ার হও। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মেইনলি এই কোর্সটা করানোর উদ্দেশ্য। আর এটা আমি আউটলাইনটা দেখাই দিলাম, ইনশাল্লাহ এভাবে আমরা আগাবো। তো এরপরেও যদি কারো কোয়েশ্চেন থাকে আউটলাইন নিয়ে বা চাষের ক্লাস নিয়ে, তোমরা করতে পারো। আর যদি না থাকে দেন হচ্ছে আমরা কনক্লুড করতে পারি, ঠিক আছে? সো অবশ্যই তোমরা ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেন যদি কোনো থাকে কোয়েশ্চেন। আচ্ছা, যদি না থাকে কোশ্চেন, যদি না থাকে দেন হচ্ছে উই ক্যান, আই থিংক উই ক্যান ফিনিশ। জুবাই, শেষ করে দেওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা, যদি কারো কোয়েশ্চেন না থাকে তাহলে আই থিংক উই ক্যান ফিনিশ দ্য সেশন। আর তোমরা হচ্ছে তোমাদের সাজেশন গুলা দিবা, যে তোমরা আসলে ফিডব্যাকটাও আমরা চাই যে ক্লাসটা আমাদের কিরকম হইতেছে, কারণ অনলাইনে তো কারো দেখা যায় না, এটা একটা সমস্যা। তো এটা যেন আমরা বুঝতে পারি, যে তোমাদের ফিডব্যাকটা থাকলে হয়তো আমরা বুঝতে পারি, ঠিক আছে? আর এনি টাইম জাস্ট ফিল ফ্রি টু রিচ আউট এসএআইটি স্টুডেন্ট চ্যাপ্টারের পেজে অথবা ক্লাসরুমের কমেন্টে, যে কোনো জায়গায় যদি কোনো কোয়েশ্চন বা যে কোনো কোয়েরি থাকে কমেন্ট করলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এটা রিপ্লাই দেওয়ার। সেটাই। এটাই তো, আমরা ইনশাআল্লাহ নেক্সট উইকে মিট করতেছি এটা নিয়ে। তো হোপফুলি এখানে আমরা এন্ড করতে পারি। আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিলাম, ঠিক আচ্ছা, আছে? আমি আর হচ্ছে মানে 5 মিনিটস আছি এখানে, যদি কারো কোশ্চেন থাকে আমি অ্যান্সার করে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিলাম, দেন হচ্ছে যদি কোয়েশ্চেন থাকে দেন হচ্ছে